পেন্সিল কম্পাসটা উ এবং এতে বসিয়ে আমরা একটি রেখা টেনে নিতে পারি, সেটা হয়ে গেল এডি। তার মানে 0 থেকে ডি পর্যন্ত এতটুকুর মান হচ্ছে আমাদের কি বর্গমূল 2 এর মান। আমরা এইভাবে হচ্ছে এরকম ট্রিক্স অ্যাপ্লাই করে বর্গমূল 2, বর্গমূল 3 কিংবা 5 এর বর্গমূল কিংবা 7 এর বর্গমূল কিংবা 11 এর বর্গমূল এগুলো বের করে ফেলতে পারি। আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। দেখো আমরা এই প্রশ্নটি সলভ করব। সেটি হচ্ছে যে কিভাবে সংখ্যা রেখায় বর্গমূল 3 এর অবস্থান দেখানো যায়। আমরা এই অঙ্কটি সলভ করার জন্য প্রথমত আমরা অ্যানিমেশনের মাধ্যমে এটি দেখাবো। সো আমরা হচ্ছে প্রথমত যে কোনো একটি রেখা নিলাম। সাপোজ এটি একটি সংখ্যা রেখা। সংখ্যা রেখায় শূন্যবিন্দু আমরা সিলেক্ট করলাম। এই শূন্যবিন্দু হতে ডান দিকে আমরা 1 একক দূরে আমরা বি নিলাম। সাপোজ বি। এই বি থেকে লম্বভাবে আমরা 1 একক নিলাম এবং সেটির একটি নাম দিয়ে দিলাম, সেটি হচ্ছে এ। এ থেকে উ পর্যন্ত আমরা যোগ করি। এ থেকে উ যোগ করা শেষ। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটি একটি যেন সমকোণী ত্রিভুজ হয়েছে। আমরা একটু পেন দিয়ে আঁকার চেষ্টা করি। এই যে, তাহলে এ বি উ এটি একটি সমকোণী ত্রিভুজ। তো আমাদের কাছে উ বি এই লম্বের ভূমির মান আছে 1 এবং এ বি হচ্ছে আমাদের এই ত্রিভুজের লম্ব, এই লম্বের মান আছে হচ্ছে 1। তাহলে লম্ব এবং হচ্ছে এই ভূমি দুইটির মান আছে, কিন্তু আমাদের এই অতিভুজের মানটি জানা নেই। সেক্ষেত্রে আমরা অতিভুজের মানটি আমরা বের করে ফেলতে পারি পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করে। আমরা জানি পিথাগোরাসের যে সূত্র, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার, এখানে যে স্কয়ারটা ছিল এটাকে আমরা এই স্কয়ারটা পেছে গেলে রুট হয়ে যাবে, আমরা রুট দিয়ে দিলাম। সেক্ষেত্রে এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে উ এ, তাহলে উ এ সমান সমান হচ্ছে স্কয়ার রুট এ বি স্কয়ার প্লাস উ বি স্কয়ার। এ বি, এ বির মান হচ্ছে 1, উবির মান হচ্ছে 1, তাহলে 1 সূত্র স্কয়ার যোগ উবির মান হচ্ছে 1 উপরে স্কয়ার। 1 এর উপর স্কয়ার দিলে 1 হবে, তাহলে 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, তাহলে বর্গমূল 2। তার মানে এ থেকে উ এর যে মান সেটা হচ্ছে বর্গমূল 2। এবার আমরা যে কাজটি করব, উ থেকে এই পর্যন্ত পেন্সিল কম্পাস বসিয়ে আমরা এর সমপরিমাণ একটি রেখা টেনে নিব। পেন্সিল কম্পাস দিয়ে আমরা এটা নাম দিয়ে দিলাম ডি। পেন্সিল কম্পাসটা উ এবং এতে বসিয়ে আমরা একটি রেখা টেনে নিতে পারি, সেটা হয়ে গেল এডি। তার মানে 0 থেকে ডি পর্যন্ত এতটুকুর মান হচ্ছে আমাদের কি বর্গমূল 2 এর মান। এই বর্গমূল 2 আমরা পেয়ে গেলাম। এখন আমরা এইভাবে হচ্ছে এরকম ট্রিক্স অ্যাপ্লাই করে বর্গমূল 2, বর্গমূল 3 কিংবা 5 এর বর্গমূল কিংবা 7 এর বর্গমূল কিংবা 11 এর বর্গমূল এগুলো বের করে ফেলতে পারি। তো পরবর্তীতে আমরা নেক্সটে মুভ করি, সেটা হচ্ছে কিভাবে বর্গমূল 3 বের করা সম্ভব। আমরা আবারও একই কাজ করব। আমরা প্রথমত ডি বিন্দু থেকে লম্ব 1 একক নিব এবং এর নাম দিয়ে দিলাম হচ্ছে আমরা সি। এই সি থেকে উ পর্যন্ত আমরা একটি রেখা অঙ্কন করি। তাহলে দেখা গেল যে সি ডি উ এটি হচ্ছে আরেকটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটির ভূমি হচ্ছে উ ডি আর লম্ব হচ্ছে সিডি। লম্বের মান হচ্ছে 1 আর ভূমি উডি এর মান হচ্ছে বর্গমূল 2। তাহলে এই যে উসি, এই উসি হচ্ছে যে এর অতিভুজ বের করতে হবে। সো আবার আমরা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করতে পারি। বর্গমূল উসি এটা যদি বের করি আমরা অতিভুজের মান, সেক্ষেত্রে উসি সমান সমান তার মানে হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে স্কয়ারটা আবারও এই পাশে যাওয়াতে রুট হয়ে গিয়েছে। সো ভূমি হচ্ছে উডি, লম্ব হচ্ছে সিডি। সো উডির মান হচ্ছে বর্গমূল 2, এই যে উডির মান বর্গমূল 2, উপরে স্কয়ার জায়গায় আমরা সূত্র অনুযায়ী স্কয়ার দিয়েছি প্লাস সিডি, সিডি হচ্ছে লম্ব, এই লম্বের মান হচ্ছে 1 আর সূত্র অনুযায়ী স্কয়ার আমরা দিয়ে দিলাম। এই স্কয়ার এবং রুটে কাটা, সেক্ষেত্রে থাকে হচ্ছে 2 আর 1 এর উপর স্কয়ার দিলে হবে হচ্ছে 1, তাহলে 2 আর 1 যোগ করলে হবে 3। এই যে উপরের বর্গমূল রয়ে গেল, তাহলে বর্গমূল 3। তার মানে উ থেকে এই সি পর্যন্ত এই অতিভুজের মান হচ্ছে বর্গমূল 3। আবারও সেম কাজ, উ এবং সি তে আমরা পেন্সিল কম্পাসটা বসিয়ে আমরা রেখাটা অঙ্কন করে নিতে পারি এবং সেটার নাম দিয়ে দিলাম হচ্ছে আমরা কি উ ই। এই পেন্সিল কম্পাস উ এবং সি তে বসিয়ে আমরা এভাবে একটি রেখা অঙ্কন করে ফেলতে পারি। সো গুড। তার মানে হচ্ছে যে এভাবে কিন্তু আমরা
মানগুলো বের করে ফেলতে পারি। সেক্ষেত্রে উ থেকে ই পর্যন্ত এতটুকু মান হবে হচ্ছে বর্গমূল 3। তাহলে আমরা এভাবে হচ্ছে পরবর্তীতে যে সকল মানগুলো আছে 5 হোক, 7 হোক কিংবা 11 হোক, এগুলো বর্গমূলগুলো খুব সহজে সংখ্যার আকারে বের করে ফেলতে পারি। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে একটি র্যাফেল ড্র করব। সেখান থেকে আমরা 10 জনকে সিলেক্ট করব লটারির মাধ্যমে এবং তাদেরকে আমরা কিছু আকর্ষণীয় পুরস্কার দিব। সেক্ষেত্রে অবশ্যই শর্ত হচ্ছে যে প্রথম 500 জনের মধ্যে থাকতে হবে, 500 জন সাবস্ক্রাইবারের মধ্যে অবশ্যই থাকবে এবং হচ্ছে যে কমেন্টারের মধ্যে থাকবে। তোমরা যে কাজটি করবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং হচ্ছে যে আমাদের এই ভিডিওতে তোমরা হচ্ছে কমেন্ট করতে পারো। কমেন্ট করলে কি হবে, প্রথম 500 জন থেকে আমরা সিলেক্ট করব, যে কোনো 10 জন পাবে হচ্ছে এই পুরস্কার। থ্যাংক ইউ।